নমস্কার। আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং সমস্ত গোবিন্দ ভক্তদের নমস্কার জানিয়ে পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই, গুরু মাতাকে প্রণাম জানাই, মহারাজকে প্রণাম জানাই এবং আশ্রমের সমস্ত গোবিন্দ ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করব। পাঠের আগে মহাপ্রভুর জয়গান করিনি। জয় নিতাই গৌর, হরিবোল হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি ওম হরি ওম হরি ওম। জয় রাধে রাধে, জয় রাধে রাধে। নমস্কার। আমি পাঠ শুরু করবো এবার। আজকের আমরা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ পাঠ করব। গত একাদশীতে আমরা রাজবিদ্যা রাজগুহ্যযোগের আগের অংশ পাঠ করে নিয়েছিলাম। তো এই অধ্যায়টাকে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্যযোগ, কারণ এই অধ্যায়টার মধ্যে ভগবান এমন কিছু কথা বলেছেন যা অত্যন্ত গোপনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মহান, এবং সকলের পক্ষে তা যা প্রযোজ্য, সকলেই যা অনুষ্ঠান করতে পারবে। এটা এতটাই গোপনীয়, একে গুহ্যতম বলা হয়েছে। সেই জন্যে এই অধ্যায় আমরা খুব মন দিয়ে মন সংযোগ করে ভক্তি সহকারে আমরা শুনব এবং চেষ্টা করব আমরা ভগবান যে পথ আমাদের নির্দেশ করেছেন সেই পথে যাতে আমরা চলতে পারি। তো আজকের আমি 22 নম্বর শ্লোক থেকে 34 নম্বর শ্লোক হলে পাঠ সমাপ্ত হবে। 34 নম্বর শ্লোক পড়ে পাঠ সমাপ্ত করব। 22 নম্বর শ্লোকটা আমি আগের অধ্যায়ে পড়েছিলাম, আজকে আবার পড়ব, কারণ 22 নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত ভালো, সহজ, বোধগম্য ভগবান আমাদের জন্য বলেছেন। সেই জন্য এইটা আমরা আরেকবার শুনব এবং আমরা প্রতিদিন চেষ্টা করব যে কয়েকটি শ্লোক যেন প্রতিদিন আমরা সারাদিনে একবার করে হলেও যেন সেটা আমরা অধ্যয়ন করতে পারি, পাঠ করতে পারি। তো 22 নম্বর শ্লোক থেকে আমি 34 নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পাঠ করে যাব, তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে আমি অর্থ বলবো। 22 নম্বর শ্লোক পাঠ শুরু করলাম। অনন্যাস চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে পন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চ বন্তি তে। জানতি দেবব্রতা দেবাन् পিতॄন জানতি পিতৃব্রতাঃ ভূতানি জানতি ভূতেজ্যা জানতি মজ্জাজিনোऽপি মাम्। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। যৎকरोषि যদশ্নাসি যজ্জুहोषि দদাসি যত্তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। শুভাশুভফলৈরেবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপশ্যসি। সমোহং সর্বভূতেষু ন মে দেশোऽস্তি ন প্রিয়ঃ যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহम्। अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यक् व्यवसितो हि सः। क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति। मां हि पार्थ व्यपाश्रित्य जेऽपि शुः पापजोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्राः तेऽपि जानति परां गतिम्।
किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्त्या राजर्षयस्तथा अनित्यमसुखं लोकम् इमं प्राप्य भजस्व मां मन्मना भव मद्भक्तो मज्जाजी मां नमस्कुरु मामे वैश्यसि युक्तैवम् आत्मानं मत्परायणः। 34 নম্বর শ্লোক পড়ে আমার এই অধ্যায়ের পাঠ সম্পূর্ণ হলো। এবার সমাপ্ত ঘোষণা করি। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্য যোগো নাম নবমোধ্যায়ঃ। আমি 34 নম্বর শ্লোক পড়ে এই অধ্যায় সমাপ্ত করলাম। এবার আমি 22 থেকে প্রতিটি শ্লোক পড়ে অর্থ বলবো। 22 নম্বর শ্লোকটা আমি গতবারে বলেছিলাম, এবারে আবার বলছি, কারণ এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত ভালো, আমাদের সকলের জন্য খুব এটা দরকার। ভগবান বলছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন যে অনন্যা মানে অনন্যাস চিন্তয়ন্ত মাং। অনন্যা মানে আমা ব্যতীত অন্য কোনো উপাসনা নয়, অন্য কোনো কামনা নেই, এবং আমাকে অনন্যভাবে যে ভজনা করে সেই নিত্যযুক্ত অর্থাৎ সব সময় ভগবানের সাথে যুক্ত, তার পূজা অর্চনা, তার ধ্যান, তার চিন্তা, তার গুণগান, তার বই গীতা পড়া, এইটা হচ্ছে নিত্যযুক্ত। প্রতিদিন আমরা যাতে ভগবানের সাথে যুক্ত থাকি, তার যুক্ত হওয়ার কি নিয়ম, যে তার পূজা অর্চনা প্রতিদিন করব, তার ধ্যান করব, তার নাম জপ করব, তার গীতা পড়ব, তার আলোচনা করব। এইভাবে নিত্যযুক্ত যে ভক্ত, ভগবান বলছেন যে আমার অনন্যা, আমি ব্যতীত অন্য কোনো উপাসনা তার নাই, এবং নিত্যযুক্ত সবসময় আমার সাথে আমার মধ্যেই যুক্ত হয়ে রয়েছে। কিভাবে যুক্ত হয়ে রয়েছে? আলোচনা করে, পাঠ করে, চিন্তা করে, তার পূজা অর্চনা করে ভগবানের সাথে সবসময় যুক্ত। সেই নিত্যযুক্ত যোগীর আমি সমস্ত দায় ভার গ্রহণ করি, ভগবান স্বয়ং বলছেন। সেই জন্যে আমাদের আমরা গোবিন্দ ভক্ত, আমরা যারা হরিভক্ত, তাদের চিন্তা করার দরকার নেই যে আমার কি করে চলবে, আমি কি খাবো, আমি কি পড়বো, এটা চিন্তা করার দরকার নেই। তার উপর দায়ভার তিনি বলছেন স্বয়ং। আর এই শ্লোকটা নিয়ে একটি খুব ভালো কাহিনীও আছে, অর্জুন মিশ্রের কাহিনী, খুব ভালো কাহিনী, সেটা পরে কখনো সময় হলে বলবো। অত্যন্ত ভালো, অত্যন্ত আনন্দদায়ক, আর অত্যন্ত মনের ভেতরে আপনাকে অনুপ্রাণিত করবে যে ভগবান সত্যি এই কথাটা, যেই শ্লোকটা বলেছেন 22 নম্বর শ্লোকটা, অনেকে এই শ্লোকটা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এটা যে কতটা সত্য সেটা অর্জুন মিশ্রের কাহিনীতে আমরা প্রমাণ পেয়ে যাব। পরে আমরা সেটা কখনো আলোচনা করব। ভগবান বলছেন যে অনন্য চিত্ত ভক্ত, আমি বিনা অন্য কিছুই সে জানে না, এবং সবসময় আমার সাথে নিত্যযুক্ত। সবসময় যুক্ত কিভাবে? ভগবানের পূজা অর্চনা করে, ভগবানের কথা বলে, ভগবানের চিন্তা করে, ভগবানের নাম জপ করে, ভগবানের গীতা পড়ে, এইভাবে ভগবানের সাথে নিত্যযুক্ত। সেরকম নিত্যযুক্ত যোগীর, নিত্যযুক্ত ভক্তের আমি সমস্ত দায়ভার গ্রহণ করি। সেই জন্য আমরা যারা গোবিন্দ ভক্ত, যারা গোবিন্দের চরণে সমর্পিত জীবন, সমর্পিত প্রাণ, তাদের চিন্তা করার দরকার নেই আমরা কি খাবো, কিভাবে চলবে। ভগবান 22 নম্বর শ্লোকে বলছেন আমি বহন করি, ভগবান বহন করেন তার দায়ভার। তো ভগবান যখন নিজেই দায়ভার নেবেন, তখন আমার চিন্তা কিসে? আমার কাজ হচ্ছে শুধু তাকে ডাকা, তার স্মরণ করা, তার সাথে যুক্ত থাকা, এটাই হচ্ছে আমাদের মানুষের কাজ। সেই কথাই ভগবান 22 নম্বর শ্লোকে বলে দিলেন। এবার 23 নম্বর শ্লোক পড়ছি। যে পন্ন দেবতা ভক্ত্যা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্ত বিধিপূর্বকম। 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, যাহারা অন্য দেবতার পূজা করে, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পূজা করে, তারা আমাকেই পূজা করে, কিন্তু সেটা বিধিসম্মত নয়। কারণ বিধিসম্মত নয় কেন বলছেন? যে তারা জানে না যে আমি এবং দেবতা অভিন্ন, তাহলে তারা আমারই পুজো করতো। কিন্তু অন্যান্য দেবতার পূজা করে, তারা তাকেই ঈশ্বর মনে করে, কিন্তু তারা আমার অংশ, তারা আমার নানা রূপ হচ্ছে, আসল আমি হচ্ছি, কিন্তু তারা সেই বিধিপূর্বক করে না বলে তারা তাদের কাঙ্ক্ষিত
যে তাদের ভোগ বাসনা সেগুলো পূর্ণ হয়, কিন্তু সেগুলো ফুরিয়ে যায়, তারা মোক্ষ প্রাপ্তি হয় না, তাদের ইচ্ছা পূরণ হয় কিন্তু তাদের মোক্ষ প্রাপ্তি হয় না। 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 24 নম্বর বলছি, অহংই সর্বজজ্ঞানান ভোক্তা চ প্রভুরেব চ নতু মাম অভিজানন্তি তত্ত্বে না তস্তবন্তি তে। 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কিন্তু আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা। এই অধ্যায়তে ভগবান নিজের স্বরূপ বলছেন এবং ভক্তি সহকারে, শুধু ভক্তি দ্বারা, শুধু চোখের জল দ্বারা, শুধু প্রেমের দ্বারা তাকে কি করে পাওয়া যায়। কোনো যজ্ঞ অনুষ্ঠান, কোনো দান ধ্যান তপস্যা কিচ্ছু করার দরকার নেই। কিভাবে তাকে সহজভাবে পাওয়া যায় ভগবান এই নবম অধ্যায় সম্পূর্ণভাবে বলেছেন, এগুলো আমরা ভালোভাবে শুনবো। 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা, কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানে না বলে তারা বারবার সংসারে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। ভগবানকে তারা পুজো করছে, কিন্তু তারা আসল স্বরূপ তার না জেনে শুধু কামনা বাসনার জন্য অন্যান্য দেবতাদের পুজো করে তাদের কামনা বাসনা পূর্ণ হচ্ছে। সেই কামনা বাসনা স্বয়ং ভগবান নারায়ণই দিচ্ছেন, শ্রীকৃষ্ণই দিচ্ছেন, কিন্তু সেটা তারা জানে না বলে তাদের কামনা বাসনা পূর্ণ হয়, ফল ভোগ করে এবং তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে বন্ধনে আবদ্ধ হয়ে বারবার তারা ফিরে আসে, পাপ পুণ্য ভুগতে হয় তাদের। 25 নম্বর শ্লোক পড়ছি, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে যা জানতি মদ যা জিনোপিমাম। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা ইন্দ্রিয় দেবতাগণের পুজো করেন তারা দেবলোক প্রাপ্ত হন, যারা শ্রাদ্ধ দ্বারা পিতৃগণের পূজা করেন, পিতৃগণের পূজাকে তারা মহান মনে করেন, তারা পিতৃলোক প্রাপ্ত হন, এবং যারা ভূত যক্ষ রক্ষর এসবের পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন, এবং যারা আমাকে পূজা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। কত সুন্দর কথা! এত সব কিছু বলে ভগবান বললেন যে যেভাবে পূজা করে তাকে আমি সেইভাবেই তুষ্ট করি, যে যা চায় আমি তাকে তাই ফল দিই, কিন্তু তারা আমার আসল স্বরূপ না জেনে তারা অন্যান্য দেবতার পূজা করে, সেই ক্ষণস্থায়ী ফল তারা ভোগ করে, আবার তাদের পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয়, দুঃখ কষ্টের এই বন্ধনের মধ্যে আবদ্ধ হতে হয়। কিন্তু ভগবান বলছেন যারা দেবতাগণের তারা দেবলোকে থাকে, দেবলোকে কিছুদিন সুখ ভোগ করে ফিরে আসেন, যারা পিতৃলোকের লোকে গিয়ে বাস করে, সাদ্রা দিয়ে পিতৃলোকে পূজা করে তারাও ফিরে আসেন, ভূতলোক ভূত রাক্ষস যক্ষ রক্ষদের পূজা করে তারা ভূতলোক প্রাপ্ত হন, তারা আবার ফিরে আসে, কিন্তু যারা আমার পূজা করেন তারা আমাকেই প্রাপ্ত হন, তারা আর এই জগতে দুঃখ কষ্টের মধ্যে তাদের আর আসতে হয় না। 26 নম্বর শ্লোক পড়ছি, 26 নম্বর শ্লোকটা খুব সুন্দর, খুব মহামূল্যবান শ্লোক, এটা আমাদের ভালো করে শুনতে হবে। পত্রং পুষ্পং ফলং তোয়ং जो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तु परिहितम अस्नामि प्रयतात्मना। 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি আমার, যে ভক্ত পত্র পুষ্প ফল বা জল যা কিছু দিয়ে, কিছুই যদি তার না সামর্থ্য থাকে, শুধু জল দিয়ে আমাকে নিবেদন করে আমাকে ভক্তি সহকারে দেবে, আমি সেটাই গ্রহণ করব। তার যদি কিছুই না সামর্থ্য থাকে, শুধু পাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে তাকে পুজো করবে, তাতেই ভগবান সন্তুষ্ট, সেটাই ভগবান গ্রহণ করবেন। শুধু পুষ্প দ্বারা, শুধু ফলের দ্বারা যে যেমনভাবে ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করে, ভগবান সেই নিবেদিত ভক্তের সেই জিনিস ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেন, প্রেম দিয়ে গ্রহণ করেন। এত বড় কথা ভগবান এখানে আমাদের বলে দিলেন। এই গীতার মধ্যে যা ভগবান বলে দিয়েছেন, এই গীতার পথে যদি আমরা চলতে পারি, আমাদের আর অন্য কিছুর প্রয়োজন নেই। এত সহজভাবে এত মূল্যবান কথা, মহামূল্যবান কথা ভগবান বললেন। 26 নম্বর শ্লোকটা আর একবার মানে বলছি, যিনি আমাকে পত্র পুষ্প ফল জল যা কিছু ভক্তিপূর্বক দান করেন, আমি সেই শুদ্ধ চিত্ত ভক্তের ভক্তিপূর্বক দেওয়া উপহার প্রেমের সহিত গ্রহণ করি। কত সুন্দর কথা। 27 নম্বর শ্লোক পড়ছি, যৎ করোষি যতস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। 27 নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কয়েকটি শ্লোক এর মধ্যে আছে, আমি বলে দেব। অনেক গুরুত্বপূর্ণ মহামূল্যবান শ্লোক, সেই শ্লোকগুলো আমরা যাতে প্রতিদিন পড়তে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। 27 নম্বর শ্লোকে ভগবান বলছে, যৎ করোষি মানে যা করো, সারাদিনে তুমি যে কর্ম করো, ভগবান এখানে বলে দেননি সুকর্ম
পুণ্যকর্ম পাপ কর্ম এসব কিছু বলে দেননি। যে কর্ম তুমি করো, ভগবান বলছেন যদ করোসি, যা করো, যদস্নাসি, যদস্নাসি মানে যা ভোজন করো, যদ করোসি যা কর্ম করো, যে কোনো কর্ম করো, শাস্ত্রবিহিত শাস্ত্র বিরুদ্ধ বা যে কোনো কর্ম, এখানে ভগবান এই কথাটাই বলছেন যদ করোসি, যা যে কোনো কর্ম তুমি করো, এবং যদস্নাসি যা ভোজন করো, এবং যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, তৎ সমস্ত আমাতে অর্পণ করবে। এই শ্লোকটা এত সুন্দর শ্লোক, এত ভালো, এত তাৎপর্যপূর্ণ, এত মহামূল্যবান। ভগবান বলছেন 27 নম্বর শ্লোকে যদ করোসি, যা কিছু কর্ম করো। অনেকে বলে কি যে সংসারের কর্ম করলে ভগবানকে পাওয়া যায় না, অনেকে যারা জ্ঞান পথে সাধনা করে তারা বলে সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারে সব কর্ম ত্যাগ করতে হয়, তারা বলেন। কিন্তু ভগবান এই 27 নম্বর শ্লোকে বলছেন যদ করোসি, যা কিছু করো তুমি। এখানে বলে দেননি যে কি কর্ম করতে হবে তোমাকে, তোমার যে কর্মে তুমি করতে বাধ্য। যারা শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা শিকার করে, যারা অন্যান্য মাংস বিক্রেতা যারা, তারা সেই কাজ করে, যারা চামারের কাজ করে তারা সেই কাজ করে। ভগবান বলছে যে কোনো কর্ম, যে কোনো কর্ম তুমি করো, সেই কর্ম আমাতে অর্পণ করে দেবে, অর্থাৎ ভগবানের চরণে নিবেদন করবে, হে প্রভু এই কর্ম তুমি আমাকে দিয়েছ, তোমার দাস আমি, তোমার ভক্ত, তোমার চাকর হয়ে এই কর্ম আমি তোমার পালন করছি, এর দায়ভার তোমার, আমার কিছু নয়, আমি এই কর্ম করতে চাই না, তুমি আমাকে দিয়ে করাচ্ছ, এই জন্যে তোমার পাপ পুণ্য যাই হবে তার দায় তোমাকে নিতে হবে। সেই কথা ভগবান এখানে বলছেন যদ করোসি, যা কিছু করো, যা ভোজন করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সমস্ত আমাতে অর্পণ করে দেবে। ভগবানের চরণে অর্পণ করে অন্তর থেকে, অন্তরাত্মা দিয়ে ভগবানের সাথে যুক্ত থাকবে, অন্তর থেকে ভগবানকে জানাবে হে প্রভু আমাকে সকালবেলা উঠে আমাকে এই কাজ করতে হচ্ছে, এই কাজের আমি কর্তা নয়, আমি তো তোমার চাকর, হুকুম পালন করছি তোমার, তুমি সব আমাকে দিয়ে করাচ্ছ, সেই জন্যে এর দায়ভার তোমার, আমার নয়, আমি তোমার হুকুম পালন করছি, আমি তোমার ইচ্ছা মতো তোমাকে খুশি করার জন্য এই কর্ম করছি, এই চিন্তাতে কর্ম করতে হবে। তার জন্যে জ্ঞান দরকার, এই গীতার জ্ঞান আমাদের দরকার। সেই জন্যে বলা হয়েছে, একটা শ্লোক আছে, ত্বা ঋষিকেশ হৃদয় স্থিতি তেন যথা নিযুক্তোস্মি তথা করোমি। হে ঋষিকেশ, তুমি আমাকে আমার হৃদয়ে বসে আছো, হে ঋষিকেশ তুমি আমার হৃদয়ে বসে আছো, তুমি আমাকে যা করাচ্ছ আমি তাই করছি। এটা ভাগবতের হয়তো শ্লোক, আমি এর মধ্যে আছে তাই পড়লাম, এই শ্লোকটা অত্যন্ত ভালো। এরপরে আমি 28 নম্বর শ্লোক পড়ছি। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনৈঃ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন এইরূপ সমস্ত কর্ম, শুভাশুভ সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ যুক্ত হয়ে কর্মবন্ধতে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। এই শ্লোকটা একবার আলোচনা করেন। আমাদের যে আগের 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যা করো, যে কোনো কর্ম করো, যে কোনো হোম করো, যা কিছু খাও, যা কিছু ভোজন করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, আমাকে নিবেদন করে তুমি সেটা করবে, আমাকে অর্পণ করে দেবে। আমি ঈশ্বরের চরণে অর্পণ করে দিলাম, এবার ঈশ্বরই আমাকে এইটাকে চালনা করছে, এই বুদ্ধিতে, এই শুদ্ধ বুদ্ধিতে কর্ম করবে। তাহলে কি হবে? 28 নম্বর শ্লোকে বলছেন এইরূপ সর্বকর্ম আমাতে সমর্পণ করলে শুভাশুভ কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া মানে এই পৃথিবীতে আসা যাওয়া আবার বন্ধ হয়ে যাবে, পাপ পুণ্য ভুগতে হবে না, আমাকে এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু সম্পূর্ণ সমর্পণ চাই, ভগবানের সাথে কোনো ছলনা নয়। অন্তরের ভগবান বসে আছেন, কোনো ভগবান মুখে একরকম বলছি, অন্তরে একরকম চিন্তা করছি, সেটা কিন্তু ছল। তখন ভগবান তোমাকে হাজার শাস্তি দেবেন, হাজার পাপে নিমজ্জিত করে দেবেন, তোমাকে নরকে ঠেলে দেবেন। সেই জন্য ভগবানের সাথে কোনো ছল নয়, শুদ্ধ চিত্তে, সত্য চিত্তে, যে প্রভু আমি অন্তরে যা বলছি আমি মুখেও তাই বলছি, সমস্ত কর্ম তাতে সমর্পণ করে শুভাশুভ সমস্ত কর্ম থেকে তুমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এবং
এইরূপ আমার সাথে যোগযুক্ত হয়ে কর্ম করলে তুমি আমাকেই পাবে। 28 নম্বর শ্লোক হয়ে গেল। 29 নম্বর শ্লোক পড়ছি। সমোহং সর্বভূতেষু ন মে দেশোস্তি ন প্রিয়া যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম। 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, আমি সর্বভূতের পক্ষে সমান, আমি সর্বভূতে সমভাবাপন্ন, আমার দেশও নাই প্রিয়ও নাই, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতেই বাস করেন এবং আমি সেই ভক্তের হৃদয়ে বাস করি। এই শ্লোকে ভগবান একবার বলেনি। খুব ভালো শ্লোকগুলো, এত সুন্দর শ্লোক, বারবার বলতে ইচ্ছে করে। ভগবান বলছেন আমি সর্বভূতের পক্ষে সমান, অর্থাৎ আমি সর্বপ্রাণীর সর্বজীবের কাছে সমভাবাপন্ন, আমার কেউ প্রিয়ও নেই, কেউ আমার অপ্রিয়ও নেই, কারো প্রতি আমার দেশও নেই, কারো প্রতি আমার প্রেমও নেই, সকলের প্রতি আমি সমভাবাপন্ন। কিন্তু যে ভক্ত সর্বসময় আমার ভজনা করেন আমি তার হৃদয়ে অবস্থান করি এবং তিনিও আমার হৃদয়ে বাস করেন। এটা তো স্বাভাবিক, আমি যার চিন্তা করছি সে আমার হৃদয়ে আছে বলে তো চিন্তা করছি, সেই রকমই আমি যার সবসময় চিন্তা করছি তিনি আমার হৃদয়ে আছেন এবং সবসময় চিন্তা করছি বলে আমিও তারই হৃদয়ে আছি। এইটাতে স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটার মধ্যে কোনো দেশ বিদ্বেষের কথা নেই। 30 নম্বর শ্লোক পড়ছি। অপিচেদ সুদূরাচারো ভজতে মাম নন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসা। 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অতি দুরাচারী ব্যক্তিও, অতি পাপী ব্যক্তিও যদি অনন্য চিত্তে আমার ভজনা করে তাকে সাধু বলে মনে করবে, কারণ তার যে ইচ্ছা, তার যে জীবনের তার লক্ষ্য, তার ইচ্ছা সেটা শুভ। সে জীবনের যতই সে পাপ করে থাকুক, সে যদি আমার ভজনা করে তার জীবনের উদ্দেশ্য ভালো, সৎ, সেই জন্য তাকে সাধু মনে করবে। শীঘ্রই সে কি হবে, পরের শ্লোকে বলছে, শীঘ্রই সে যেহেতু আমার ভজনা করে, পাপী হলেও দুরাচারী হলেও আমার ভজনা করে, শীঘ্রই সে সাধু হয়ে যাবে। এইটা ভগবানের কৃপা, ভগবানের নামের কৃপা, যে যতই দুরাচারী হোক, যতই পাপী হোক, যদি সে ভক্তি সহকারে গোবিন্দের ভজনা করে, নাম করে, তাহলে সে শীঘ্রই পাপ থেকে মুক্ত হয়ে সৎ হয়ে যাবে, সাধু হয়ে যাবে। সেটা তিনি পরের 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যৎ শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। এই শ্লোকটাও খুব সুন্দর, খুব মহামূল্যবান শ্লোক। ভগবান 31 নম্বর শ্লোকে বলছেন যে, আগের শ্লোকে বললেন যে অতি দুরাচারী, অতি পাপীও যদি আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলে মনে করবে, কারণ তার ইচ্ছা শুভ, তার মনের বাসনা শুভ। সে পাপী হতে পারে, পাপ কাম্য করেছে, কিন্তু শীঘ্রই তার পরিবর্তন হবে, কারণ সে ঈশ্বরের পথে চলা শুরু করে দিয়েছে, ঈশ্বরের নাম জপ করা শুরু করেছে। এবার ঈশ্বরের দায় ভার হচ্ছে তাকে শুদ্ধ পথে আনা, ঈশ্বরই সেটা করে দেবে। সেই জন্যে 31 নম্বর শ্লোকে বলছেন, এইরূপ দুরাচারী ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং নিত্য শান্তি লাভ করে। হে অর্জুন, হে কৌন্তেয়, তুমি সকলের সামনে প্রতিজ্ঞা করে দৃঢ় কণ্ঠে বলতে পারো যে আমার ভক্তের কখনোই পতন হয় না। এই শ্লোকটা বলতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে যে ভগবানের এত কৃপা, এত কৃপা ভগবানের, যে অতি দুরাচারী ব্যক্তি যদি হরিনাম করে, গোবিন্দের ভজনা করে, তাহলে সে শীঘ্রই সাধু হয়ে যায়। ভগবান অর্জুনকে বলছেন, তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার ভক্তের কখনো বিনাশ নেই, কখনো পতন নেই, আমার ভক্তের সবসময় সদ্গতি হবে। এই শ্লোকটা বলতে গিয়ে আমি ভাবা মেঘে ডুবে গেলাম, ভাবের চোটে চোখে জল চলে এলো। এই শ্লোকটা অত্যন্ত মহামূল্যবান শ্লোক। ভগবান বলছেন অর্জুনকে, তুমি দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে সকলকে বলতে পারো যে আমার ভক্তের কখনো বিনাশ নেই, পতন নেই। 32 নম্বর শ্লোক পড়ো এবার। মাং হি পার্থ ব্যাপাশ্রিত যে ফিসুহ পাপ যোনয় স্ত্রিয় বৈশ্বাস তথা শূদ্রাহ তেপি জানতি পরাং গতি। 32 নম্বর শ্লোকে ভগবান বলছে, হে পার্থ, হে অর্জুন,
স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র অথবা অন্য কোনো পাপ জনিভুক্ত নিচু জাতি যেই হোক না কেন আমার আশ্রয়ে এলে, আমার শরণাপন্ন হলে সে পরম গতি লাভ করে। এই শ্লোকটার একটু ব্যাখ্যা করে নিই। ভগবান বলছেন যে স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র কেন বললেন এ কথা? স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র কেন বললেন? কারণ স্ত্রীলোকের পক্ষে বেদ অভ্যাস করা, শাস্ত্র পাঠ করা বা গীতা পাঠ করা সবসময় সম্ভব হয় না। সে জ্ঞান অর্জন করা সবসময় সম্ভব নয়। এবং বৈশ্য বা শূদ্র নিচু জাতি যারা, তাদের পক্ষে এই বেদ অভ্যাস করা, বেদ পাঠ করা, শাস্ত্র পাঠ করা, গীতা পাঠ করা তাদের পক্ষেও সুবিধাজনক হয় না। তারাও পড়তে পারে না। কিংবা কোনো নিচু জাতি, কোনো পাপ জনিভুক্ত যেমনই হোক, ভগবান বলছেন যে তারা যদি আমার আশ্রয় আছে, আমার ভজনা করে, তাদেরও পরম গতি প্রাপ্ত হয়। শুধু ঈশ্বরের ভজনা করলে, শুধু গোবিন্দের ভজনা করলেই তাদের পরম গতি প্রাপ্ত। কোনো বেদ শাস্ত্র পাঠের দরকার নেই। তাদের পাঠ করার তারা যোগ্য নয়, পাঠ করার তাদের অধিকারও নেই, পাঠ করার সে বুদ্ধিমত্তাও নেই। কিন্তু শুধু ভজনার দ্বারা, শুধু ভজনের দ্বারা, গোবিন্দর নামের দ্বারা তার পরম গতি সে প্রাপ্ত হয়ে যায়। এবার 33 নম্বর শ্লোক পড়ছি। কিং পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখং লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। 33 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পুণ্যশীল ব্রাহ্মণ বা রাজর্ষিগণ পরম গতি লাভ করবেন, তাতে আর অন্যথা কি? তারা তো পরম গতি লাভ করবেনই, কারণ তারা এই শাস্ত্র পাঠ করে, সাধনা ভজনা করে তারা অনেক পুণ্য প্রাপ্ত করেছেন, তারা তো পরম গতি প্রাপ্ত হবেন। এবং ভগবান বলছেন তুমি এই অনিত্য পৃথিবীতে, সুখহীন পৃথিবীতে জন্ম নিয়েছ। এই সুখহীন পৃথিবীতে জন্মে তুমি আমার ভজনা করো, কারণ এই সুখহীন পৃথিবী তোমাকে চিরসুখ, চিরশান্তি, চিরমঙ্গল দিতে পারবে না। তাই তুমি আমার শরণে এসো, আমার ভজনা করো। এইটা আর একবার বলে নিই। এখানে বলছেন ভগবান 33 নম্বর শ্লোকে, পুণ্যশীল ব্রাহ্মণ রাজর্ষিগণ যে পরম গতি লাভ করবেন তাতে আর সন্দেহ কি আছে? অতএব তুমি এই রাজর্ষি দেহ লাভ করেছ, আমার আরাধনা করো। কারণ এই পৃথিবী লোক, এই মর্তলোক সুখহীন, এই মর্তলোক সুখ শূন্য, শান্তি শূন্য। তুমি দেহ লাভ করে এই মর্তে এসেছো, কিন্তু এই পৃথিবী সুখহীন, তাই তুমি আমার ভজনা করো। কারণ আমি একমাত্র তোমাকে চিরসুখ, অখণ্ড সুখ, অখণ্ড শান্তি আমি তোমাকে দান করতে পারি, তুমি তাই আমার ভজনা করো। 33 নম্বর শ্লোক হয়ে গেল। 34 নম্বর শ্লোক পাঠ করছি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামি বৈশ্যসি যুক্তৈবম আত্মানং মৎপরায়ণঃ। 34 নম্বর শ্লোকে ভগবান বলছি তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এই রূপে মৎপরায়ণ হলে এবং আমাতে সমাহিত চিত্ত হলে তুমি আমাকেই পাবে। আমার পূজা করো, আমার ভজনা করো, আমাকে নমস্কার করো, আমাতে চিত্ত নিবেদিত করো। এইভাবে তুমি আমাতে চিত্ত নিয়োজিত করলে, আমাতে সমাহিত থাকলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। 34 নম্বর শ্লোক পাঠ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। এই অধ্যায়ের কতগুলি শ্লোক খুব গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অন্তত একটা দুটো শ্লোকও প্রতিদিন পাঠ করা। এই শ্লোকের নবম অধ্যায়ের 22, 26, 27, 33 আর 34 এই শ্লোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহামূল্যবান শ্লোক, অত্যন্ত সহজভাবে ভগবান বলেছেন। সেই জন্য এই শ্লোকগুলো প্রতিদিন চেষ্টা করেন পাঠ করার এবং স্মরণ মনন করার এবং ভগবানের সাথে যুক্ত হয়ে থাকার। তাহলে ভগবান বলছেন 34 নম্বর শ্লোকে, আমার সাথে যুক্ত হয়ে থাকলে তুমি আমাকেই পাবে, এতে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। তো ভগবানকে পেলে যে আমাদের আর এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হয়ে যাব, এই পৃথিবীতে আসা থেকে আমরা মুক্ত হয়ে যাব, এই কষ্টের হাত থেকে, পাপের হাত থেকে আমরা মুক্ত হয়ে যাব। এত সহজভাবে যদি মুক্ত হতে পারি তাহলে আমরা কেন করব না? নিশ্চয়ই করব। আজকের এখানেই সমাপ্ত করছি। নমস্কার।
জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি ওম হরি ওম হরি ওম। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে।